প্রতিবেশী দুই রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান এখন আর কূটনৈতিক তর্ক বিতর্কে নেই। তারা একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে। চারদিকে এখন শুধুই বিস্ফোরণের শব্দ, মৃত্যুর গন্ধ আর অনিশ্চয়তার আতঙ্ক। মধ্যরাতে নিস্তব্ধতা ভেঙে আকাশ থেকে একের পর এক বোমা নেমে আসে। রাত যখন 1:45 তখন কাবুলের আকাশে ভয়ঙ্কর আগুনের ফুলকি জ্বলে ওঠে। একের পর এক বিস্ফোরণের মাত্রা ছিল ভয়ানক তীব্র। মৃত্যু ভয়ে মানুষেরা চারদিকে ছোটাছুটি করতে থাকে। প্রকট শব্দে কেঁপে ওঠে কাবুল। শিশুরা কান্নায় ভেঙে পড়ে আর বয়স্করা হতভম্ব হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। এই ভয়াবহতার মাঝেই তালেবান সরকার জানান, কাবুল, কান্দাহার ও পাকাতিয়ার ওপর নির্দয় বিমান হামলা শুরু করেছে পাকিস্তানি যুদ্ধ বিমানগুলো। কিন্তু আফগানরা এই আক্রমণ মেনে নেয়নি নীরবে। জবাবে মধ্যরাতেই কান্দাহার ও হেলমান্ড প্রদেশ থেকে তারা পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলোর দিকে এগিয়ে যায়। ওদের হাতে ছিল অস্ত্র আর মনে প্রতিশোধের আগুন। পাল্টা হামলা শুরু করে আফগান সেনারা। তখন চারদিকে শুধুই আল্লাহু আকবার ধ্বনি আর গুলির ঝংকার আকাশে বাতাসে ভেসে বেড়ায় আর শত্রুর বুকে ভয় ধরিয়ে দেয়। এই মুহূর্তে দুই দেশ আর দুই প্রতিবেশী নয়, তারা পরস্পরকে ধ্বংস করার জন্য মুখোমুখি পূর্ণমাত্রার সামরিক সংঘাতে নেমে পড়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন, তাদের ধৈর্যের বাঁধ এখন ভেঙে গেছে। তিনি তার পোস্টে স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন যে দুই দেশের মধ্যে এখন আর কোনো আপোষ নেই। এটা এখন প্রকাশ্যে যুদ্ধে সামিল। তার কথায় বার্তা মিলল, শান্তি নয়, এখন শুধুই বিজয় বা মৃত্যু। তাদের দাবি, এই হামলায় এখন পর্যন্ত 133 জন তালেবান সদস্য নিহত হয়েছে। শুধু তাই নয়, আফগানিস্তানের অসংখ্য সীমান্ত চৌকি তছনছ করে দেওয়া হয়েছে বলেও তারা দাবি করেছে। পাল্টা হামলার দাবি করেছে আফগানিস্তানও। এই সংঘাতের ধোঁয়ায় আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন। পাকিস্তানের এই বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। তারা আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করেছে। অন্যদিকে জাতিসংঘ দুই দেশকেই সংঘাত বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু যখন ক্ষোভ মাথাচড়া দেয় তখন কারো আহ্বানই কাজ করে না। কিন্তু এই সংঘাতের সূচনা কোথায়? এই সংঘাতের সূত্রপাত ঘটেছিল চলতি মাসের শুরুতে, ফেব্রুয়ারিতে। ইসলামাবাদের একটি শিয়া মসজিদে যখন জুমার নামাজ চলছিল, তখনই ঘটে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা। মসজিদের ভেতরে নির্দোষ মানুষ যখন প্রার্থনায় মগ্ন, ঠিক তখনই বিস্ফোরণটি ঘটে। সেই হামলায় 36 জন নির্দোষ মানুষ নিহত হন। রক্তের ছোট ছোট ফোঁটা মসজিদের দেয়াল ও মেঝের কার্পেট রাঙিয়ে দেয়। এই ঘটনায় সারা পাকিস্তানে শোকের ছায়া নেমে আসে। কিন্তু এই ঘটনার পরই খাইবার পাখতুনখোয়ার বাজাউরে একটি সামরিক চেকপোস্টে আক্রমণ করা হয়। পাকিস্তান এইসব হামলার পেছনে সরাসরি আফগানিস্তানের হাত আছে বলে অভিযোগ করে। তাদের দাবি, আফগান মাটি থেকেই এই সন্ত্রাসী কার্যকলাপ পরিচালিত হচ্ছে। এর জবাবে পাকিস্তান নীরব থাকেনি। তারা আফগানিস্তানের নাঙ্গার পাকাতিকা ও খোজ প্রদেশে বিমান হামলা চালায়। ওই হামলায় 80 জনেরও বেশি আফগান নাগরিক নিহত হন বলে দাবি করে তারা। তাদের বক্তব্য, তারা 7টি সন্ত্রাসী ক্যাম্প ধ্বংস করেছে, কিন্তু আফগানিস্তান বলছে অন্য কথা। তাদের দাবি, এই হামলায় নিরীহ মানুষ মারা গেছে, যা মানবতা বিরোধী অপরাধ। এরপর 24 ফেব্রুয়ারি নানগারহারের শাহকোট এলাকায় নতুন করে সীমান্ত সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করতে থাকে। কে প্রথমে গুলি চালিয়েছে তা নিয়ে চলে পাল্টা দোষারোপ। কিন্তু বাস্তবতা হলো, গুলির শব্দ থামছিল না। পরিস্থিতি যখন একদম উত্তপ্ত, ঠিক তখনই 26 ফেব্রুয়ারি পাকিস্তানের সীমান্তবর্তী চৌকিগুলোতে বড় ধরনের স্থল হামলা চালায় আফগান বাহিনী। তালেবান সরকার দাবি করে, মাত্র 2 ঘন্টার এক অভিযানে তারা পাকিস্তানের 19টি সামরিক চৌকি দখল করে নিয়েছে। তাদের দাবি, এই অভিযানে 50 জনেরও বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে। কিছু সেনাকে জীবন্ত অবস্থায় আটক করা হয়েছে। এই খবর যখন ইসলামাবাদে পৌঁছায় তখন সেখানে হইচই পড়ে যায়। কিন্তু পাকিস্তান এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে মাত্র 2 জন সেনা নিহত ও 3 জন আহত হয়েছে। তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, তারা এখন পর্যন্ত শতাধিক আফগান যোদ্ধাকে হত্যা করেছে। এই হিসেব নিকেশের বাইরে আসল সত্য হলো, দুই পক্ষের মধ্যে ঘৃণা এখন চরমে পৌঁছেছে। এর জবাবেই আজকের এই পূর্ণমাত্রার লড়াইয়ে নামলো দেশ দুটি। যুদ্ধ কোনো খেলা নয়, এটা ধ্বংসের নামান্তর। আজকের এই হামলায় কাবুলের রাস্তায় রক্তের নদী বয়ে গেছে। হাসপাতালগুলোতে আহতের আর্তনাদ আকাশ ভারী হয়ে গেছে। কেউ
তার স্বজনকে হারিয়েছে, কেউ বা হারিয়েছে স্বপ্ন। এই যুদ্ধের ধোঁয়া শুধু সীমান্তেই সীমাবদ্ধ নয়, এটি এখন পুরো অঞ্চলের নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সবাই এখন একটাই প্রশ্ন করছে, এই অন্ধকারের শেষ কোথায়? আগামীতে আরও কত মানুষকে প্রাণ দিতে হবে? এই সংঘাত কি আরও কোনো বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে? যখন দুটি দেশ অস্ত্র হাতে মুখোমুখি হয়, তখন সাধারণ মানুষের ভাগ্য নির্ধারিত হয় নেতাদের ইগো আর রাগের ওপর। আজ যারা মারা গেল তারা কি যুদ্ধ চেয়েছিল, নাকি তারা চেয়েছিল শান্তিতে বাঁচতে? রাত যত গভীর হচ্ছে, আকাশে জেট বিমানের বিকট শব্দ তত বাড়ছে। প্রতিটি বিস্ফোরণ যেন বলছে শান্তি এখন দূরের বস্তু। দুই দেশের মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। কার ঘরে কখন মৃত্যু ধরা দেবে কে জানে। এই অনিশ্চয়তাই এখন একমাত্র নিত্যসঙ্গী। আন্তর্জাতিক শক্তিগুলোর নিন্দা বা উদ্বেগ কি এই আগুন নেভাতে পারবে, নাকি এই আগুন একদিন গিয়ে লাগবে সবাইকে? পাকিস্তানের ধৈর্যের বাঁধ ভেঙেছে, আর আফগানিস্তান মাটি কামড়ে প্রতিরোধ গড়ে তুলছে। এই দুই শক্তির সংঘাতে যেন এক নতুন ভয়াবহ অধ্যায় সূচিত হয়েছে। এখন সবকিছুই অনিশ্চিত। আগামী মুহূর্তে কি ঘটবে বা কেউই বলতে পারে না। হয়তো ধ্বংসের মহড়া আরও বড় হবে। মানুষের চোখে এখন শুধুই ভয়, ভয় যা তাড়িয়ে বেড়ায় ঘুমের ঘোরেও। যুদ্ধ যখন একবার শুরু হয়, তখন তার শেষ কোথায় তা খুঁজে পাওয়া দায় হয়ে যায়। আজ দক্ষিণ এশিয়ার বুকে যে আগুন জ্বলছে, তা কি শুধুই এই দুই দেশের সীমানায় সীমাবদ্ধ থাকবে, নাকি এই অগ্নিকুণ্ড গিলে ফেলবে পুরো অঞ্চলের শান্তি? রাত যত গভীর হচ্ছে, আতঙ্ক ততই বাড়ছে। কারণ যুদ্ধ কখনো কোনো সমাধান নয়, এটি এক মহামারী যা সবকিছু ধ্বংস করে দিয়ে চলে যায়। আর এই ধ্বংসের মধ্য দিয়েই হয়তো আজ আমরা দেখছি ইতিহাসের এক কালো অধ্যায় রচিত হতে। লামিয়া হিমি, ভোরের আকাশ।